নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। এসএসসি এমটিএস রিক্রুটমেন্ট 2024-এর নতুন বিজ্ঞপ্তি কবে প্রকাশিত করা হবে এই ভিডিওর মাধ্যমে তোমাদের বলবো, এবং এখানে তোমাদের কি কি যোগ্যতা প্রয়োজন অর্থাৎ কোয়ালিফিকেশান থেকে শুরু করে তোমাদের এখানে আবেদন করতে গেলে কোয়ালিফিকেশান থেকে শুরু করে এজ থেকে শুরু করে কি কি তোমাদের সিলেকশন প্রসেস থাকবে সম্পূর্ণ বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। অর্থাৎ ভিডিওটা কিন্তু খুবই ইনফরমেটিভ হবে, কারণ প্রতিবারের মতো আমার চ্যানেলের মাধ্যমে আমি সম্পূর্ণ তোমাদের বিস্তারিতভাবে তোমাদের সাথে আমি আলোচনা করব। সম্পূর্ণ ডিটেলস জানার জন্য অবশ্যই ভিডিওটাকে কমপ্লিট দেখো, তাহলে তোমরা কমপ্লিট ইনফরমেশন পাবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে চাকরি রিলেটেড প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য, সেটি সরকারি হোক বা বেসরকারি হোক, বিভিন্ন চাকরির কমপ্লিট ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি স্লাইডটা ওপেন করে নিয়েছি। এসএসসি এমটিএস রিক্রুটমেন্ট 2024, এখানে তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ অর্থাৎ এমটিএস নন টেকনিক্যাল স্টাফ অ্যান্ড হাবিলদার, যেটি সিবিআইসি এবং সিবিএন যে ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের যোগ্যতা কি প্রয়োজন? তোমাদের এখানে যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন, অর্থাৎ তোমাদের যে কোনো পার্সেন্টেজ অফ মার্কস নিয়ে তোমরা যদি সিম্পলি মাধ্যমিক পাস করে থাকো তাহলেই কিন্তু আবেদন করতে পারবে। আর একটা কথা বলে রাখি, যদি তোমার হায়ার কোয়ালিফিকেশান থাকে তাহলেও কিন্তু তুমি আবেদন করতে পারবে, কোনো অসুবিধা নেই। এখানে তোমাদের ভ্যাকেন্সি কত থাকবে? এখানে তোমাদের টোটাল যে ভ্যাকেন্সি থাকবে 1500টি মতো তোমাদের শূন্য পদে নিয়োগ করা হবে, এটি এক্সপেক্টেড বলছি। এখানে তোমাদের পরবর্তী সেটি হচ্ছে তোমাদের এজ লিমিট কি প্রয়োজন। এজ হচ্ছে 18 থেকে 25 বছর এবং 18 থেকে 27 বছর। কেন দুটো এজ? সেটি হচ্ছে বিভিন্ন যেহেতু ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্ট অনুযায়ী কিন্তু তোমাদের, আমি এমটিএসের ক্ষেত্রে বলছি 18 থেকে 25 বছর, কিছু কিছু ডিপার্টমেন্টে 18 থেকে 25 বছর এবং কিছু ডিপার্টমেন্টের ক্ষেত্রে 18 থেকে 27 বছর তোমার বয়স হতে হবে। এবং দেখো এখানে যারা তোমরা ইউআর ক্যান্ডিডেট আছো, যারা ইডব্লিউএস ক্যান্ডিডেট আছো, আমি তাদের ক্ষেত্রে বলা হচ্ছে তোমরা যদি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো, এখানে বয়সে আরও 3 বছর তোমরা ছাড় পাবে। এবং তোমরা যদি এসসি এসটি হয়ে থাকো তাহলে তোমরা এখানে বয়সে 5 বছর কিন্তু রিল্যাক্সেশন পেয়ে যাবে। আর একটা কথা বলে রাখি, যারা হাবিলদারের জন্য আবেদন করবে তাদের ক্ষেত্রে বয়স হচ্ছে 18 থেকে 27 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। এবং এসসি এসটি এবং ওবিসিরা তোমরা কিন্তু এজ 5 বছর এবং 3 বছর গভর্নমেন্ট রুল অনুযায়ী রিল্যাক্সেশন পেয়ে যাবে। ওকে, আচ্ছা, পরবর্তী হচ্ছে তোমাদের বেতন কত টাকা। বেতন নিয়ে আরও ডিটেলসে আমি বলবো, তবে এখানে বেতন হচ্ছে তোমাদের 18,000 টাকা থেকে 22,000 টাকা মতো তোমাদের একদম শুরুতে যে বেতনটা সেটা বলা হচ্ছে। এখানে তোমাদের আবেদন করতে গেলে অবশ্যই তোমাদের ssc.government.nic এই ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু আবেদন তোমাদের করতে হবে। ওকে, তো চলো পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। পরবর্তী হচ্ছে তোমাদের যে পোস্টে, মানে এমটিএসের মধ্যে কোন কোন পোস্ট আছে সেই পোস্টগুলো সম্পর্কে তোমাদের বলবো। দেখো তোমাদের এমটিএসের মধ্যে যেসব পোস্টগুলো পড়ছে, যেমন হচ্ছে পিওন পড়ছে, দপ্তরি পড়ছে, জমাদার পড়ছে, জুনিয়র গ্যাস্টেনার অপারেটর পড়ছে, চৌকিদার পড়ছে, সাফাইওয়ালা পড়ছে এবং মালি পড়ছে। এই সব বিভিন্ন যে পোস্টগুলো, এগুলো সবই কিন্তু এমটিএসের মধ্যে পড়ছে। আর তারপরে তোমাদের হাবিলদারও তোমাদের যেহেতু নিয়োগ করা হচ্ছে, তো হাবিলদার যেহেতু পুলিশ ক্যাটাগরির মধ্যে, তো এখানে হাবিলদারও কিন্তু থাকছে, অর্থাৎ এমটিএস আর হাবিলদার মিলিয়ে কিন্তু তোমরা শূন্যপদ দেখতে পাবে। তো পরবর্তীতে চলে যাচ্ছি। পরবর্তী হচ্ছে তোমাদের বেতন। দেখো এখানে বেতনের ব্যাপারে একদম ডিটেলসভাবে বলা আছে। সেটি হচ্ছে তোমাদের এখানে দেখো পে ব্যান্ড 1 5,200 টাকা থেকে 20,200 টাকা, গ্রেড পে হচ্ছে 1800 টাকা, সপ্তম পে কমিশন হারে কিন্তু তোমরা বেতন পাবে। এটি কিন্তু সম্পূর্ণ পার্মানেন্ট মানে চাকরি, এটি কিন্তু কোনো কন্ট্রাকচুয়াল চাকরি নয়। এবং এখানে কিন্তু পোস্টগুলো যেগুলো পড়ছে সেগুলো কিন্তু সবই গ্রুপ সি এর অন্তর্ভুক্ত পোস্ট, ঠিক আছে, এবং গ্রুপ সি নন গেজেটেড পোস্ট, এবং সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারিভাবে যেহেতু তোমাদের নিয়োগ করা হচ্ছে, এখানে বেতন লেভেল কিন্তু যথেষ্ট পরিমাণে তোমাদের ভালো থাকবে। ওকে, জব লোকেশনের ব্যাপারটা তোমাদের একটু ক্লিয়ার করে দিই। জব লোকেশন, দেখো জব লোকেশন হচ্ছে তোমাদের রিজিয়ন সিলেক্ট করতে হবে, অর্থাৎ তুমি যদি ইস্টার্ন রিজিয়ন যদি সিলেক্ট করো তাহলে তোমরা কলকাতা সহ বিভিন্ন জেলাতেও কিন্তু তোমরা জব লোকেশন পেয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ তোমরা তোমাদের লোকেশন অনুযায়ী কিন্তু মানে জোন সিলেক্ট করতে পারো। যদি আবেদন করো তাহলে তোমাদের কিন্তু জোন সিলেক্ট করতে হবে যে কোন রিজিয়নে বা কোন জোনেতে তুমি আবেদন করছো, ঠিক আছে। আচ্ছা,
পরবর্তী হচ্ছে তোমাদের আবেদন মূল্য। এখানে দেখো আবেদন করতে গেলে অবশ্যই তোমাদের আবেদন মূল্য দিতে হবে, সেটি 100 টাকা মতো আবেদন মূল্য লাগবে। এই 100 টাকা আবেদন মূল্য যারা ইউআর ক্যান্ডিডেট, যারা ইডাব্লিউএস ক্যান্ডিডেট, যারা ওবিসি ক্যান্ডিডেট, অবশ্যই তারা পুরুষ ক্যান্ডিডেট তাদেরকেই দিতে হবে। কাদেরকে দিতে হবে না সেই ব্যাপারটাও কিন্তু এখানে মেনশন করা আছে, অর্থাৎ ফিমেল ক্যান্ডিডেটদের দিতে হবে না, এসসিদের দিতে হবে না, এসটিদের দিতে হবে না, পিডাব্লিউবিডিদের দিতে হবে না, এবং এক্স সার্ভিসম্যান ক্যাটাগরি যারা আছো তাদের কোনো রকম আবেদন মূল্য লাগছে না। ওকে, তো এই জায়গাগুলো তোমাদের ক্লিয়ার। আর একটা কথা বলে রাখি, যারা পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট তারা কিন্তু এমটিএসের জন্য আবেদন করতে পারবে, কিন্তু হাবিলদারের জন্য কিন্তু আবেদন করতে পারবে না। এই জায়গাটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। ওকে, আচ্ছা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। পরবর্তী হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেস। এখানে দেখো তোমাদের সিলেকশন প্রসেস, যারা এমটিএসে শুধু আবেদন করতে চাইছো তাদের ক্ষেত্রে শুধুমাত্র স্টেজ 1টাই কিন্তু হবে। যারা হাবিলদারের জন্য আবেদন করতে চাইছো তাদের কিন্তু স্টেজ 1ও হবে, আবার স্টেজ 2ও হবে, অর্থাৎ দুটো স্টেপ কিন্তু থাকছে। ঠিক আছে, এবার দেখো তোমাদের কি কি সিলেবাসে কি কি থাকবে সেগুলো তোমাদের বলবো। দেখো বলছি এসএসসি এমটিএস এক্সাম প্যাটার্ন পেপার 1, এখানে তোমাদের কি হবে, মাল্টিপল চয়েসের টাইপের প্রশ্ন থাকবে। এখানে সম্পূর্ণ সিবিটি মানে কম্পিউটার বেসড টেস্ট তোমাদের হবে। এখানে তোমাদের 90টা কোশ্চেন দেখতে পাচ্ছ, 90 কোশ্চেন 270 নম্বরের, টোটাল 270 নম্বরে তোমাদের পরীক্ষা। ঠিক আছে, মানে পেপার 1 এবং সিজন 1 এবং সিজন 2 মিলিয়ে বলা হচ্ছে। দেখো প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে তোমাদের নিউমেরিক্যাল অ্যাবিলিটি অ্যান্ড ম্যাথামেটিক্সের ওপর তোমাদের থাকবে 20 কোশ্চেন থাকবে, 60 মার্কস। তারপরে রিজনিং অ্যাবিলিটি অ্যান্ড প্রবলেম সলভিংয়ের ওপর 20 কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ এবং 60 মার্কস, অর্থাৎ এখানে 40 কোশ্চেন এবং 120 মার্কসের তোমাদের পরীক্ষা হচ্ছে। 45 মিনিট তোমরা সময় পাচ্ছ। এটাকে জাস্ট তোমাকে কোয়ালিফাই করতে হবে। এর পরবর্তী তোমরা সিজন 2তে যাবে। মনে রাখবে এটা কিন্তু একদিনেই কিন্তু তোমাদের পরীক্ষা হবে। ঠিক আছে, আলাদা আলাদা কোনো ডেতে কোনো পরীক্ষা হবে না, একদিনেই দুটো সিজন 1 সিজন 2 কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, সিজন 2তে যেটা থাকবে সেটা হচ্ছে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস 25টা কোশ্চেন, 75 মার্কস, এবং তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন সেটা হচ্ছে 25টা কোশ্চেন, 75 মার্কস, অর্থাৎ 50 কোশ্চেন 150 মার্কসের তোমাদের পরীক্ষা হচ্ছে। অর্থাৎ এখানে 120 আর ওখানে 150, অর্থাৎ 270 মার্কসের তোমাদের একদিনেই কিন্তু তোমাদের পরীক্ষাটি হয়ে যাচ্ছে, এবং সম্পূর্ণ কিন্তু এমসিকিউ টাইপের তোমাদের প্রশ্ন থাকবে। ঠিক আছে, এই ব্যাপারে তোমাদের কিন্তু কোনো অসুবিধা নেই। তো এখানে তোমরা দেখো তোমাদের 45 মিনিটস কিন্তু তোমাদের সময় তোমরা পাচ্ছ। এখানে 120 কোশ্চেন এবং 45 মিনিট সময়, এখানে কিন্তু তোমাদের কোশ্চেনটা বেড়ে গেল এবং মার্কসটা বেড়ে গেল। এখানে কিন্তু কোশ্চেনও বেড়ে যাবে, মার্কসটাও বেড়ে যাবে, এবং সময়টা কিন্তু একই রয়ে গেল, অর্থাৎ খুব স্পিডি কিন্তু তোমাকে ক্যালকুলেশন করতে হবে। যদিও মানে সিজন 2তে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল ইংলিশ আছে, তো সেক্ষেত্রে তোমাদের এই ক্যালকুলেশনের ব্যাপারটা থাকছে না। ঠিক আছে, আচ্ছা পরবর্তী যেটা বলা হচ্ছে সেটি দেখে নিই। পরবর্তী যেটা বলা হচ্ছে এখানে দেখো তোমাদের কিছু পয়েন্টগুলো, ইম্পর্টেন্ট পয়েন্টস এখানে দেওয়া আছে, যেটা বলছে পেপার 1 অবজেক্টিভ টাইপ এমসিকিউ টাইপের তোমাদের প্রশ্ন হবে, যেখানে তোমরা কোশ্চেনের যে ল্যাঙ্গুয়েজ রিলেটেড আমি জানি অনেকের প্রশ্ন থাকবে, যে ইংলিশ, হিন্দি এবং রিজিওনাল ল্যাঙ্গুয়েজ তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এখানে দেখো তোমাদের সিজন 1-এর ক্ষেত্রে এবং জেনারেল অ্যাওয়ারনেস সেকশন সিজন 2-এর মধ্যে তোমরা পাচ্ছ, এবং প্রতিটি প্রশ্নের রং অ্যান্সারের জন্য 1 নম্বর করে কিন্তু কাটা যাবে, এবং নো নেগেটিভ মার্কিং সিজন 1, অর্থাৎ প্রথম যে ধাপের যেটা হচ্ছে সেখানে কিন্তু কোনো রকম নেগেটিভ মার্কিং নেই, সিজন 2তেই কিন্তু নেগেটিভ মার্কিং থাকছে। ওকে, পরবর্তী হচ্ছে তোমাদের হাবিলদারের ক্ষেত্রে। দেখো হাবিলদারের ক্ষেত্রে তোমাদের কিছু পিইটি কিন্তু থাকবে, এবং পিইটির মধ্যে কি কি থাকছে দেখো, তোমাদের কিন্তু হাঁটতে হবে, যেখানে বলছে মেল ক্যান্ডিডেটদের 1600 মিটার হাঁটতে হবে, 15 মিনিট সময় পাবে, আর ফিমেল ক্যান্ডিডেটদের 1 কিলোমিটার হাঁটতে হবে, 20 মিনিট সময় পাবে। ওকে, আচ্ছা পরবর্তী যেগুলো থাকছে সেটা হচ্ছে তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, অর্থাৎ পিএসটি হচ্ছে মেল ক্যান্ডিডেটদের 157.5 সেন্টিমিটার কিন্তু হাইট হতে হবে। 5 সেন্টিমিটার ছাড় আছে গাড়ওয়ালিস, আসামিজ, গোর্খাস এবং আদার যারা শিডিউল ট্রাইব আছে তাদের ক্ষেত্রে কিন্তু 5 সেন্টিমিটার রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। তুমি যদি ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমার 152 সেন্টিমিটার কিন্তু প্রয়োজন, এবং 2.5 সেন্টিমিটার ছাড় আছে গাড়ওয়ালিস, আসামিজ, গোর্খাস এবং শিডিউল ট্রাইব যারা মেম্বার আছে তাদের ক্ষেত্রে।
চেস্টের ব্যাপারটা যেটা বলা আছে সেটা 76 সেন্টিমিটার হচ্ছে তোমাদের বুকের ছাতি না ফুলিয়ে 5 সেন্টিমিটার ফোলাতে হবে, অর্থাৎ 81 সেন্টিমিটার কিন্তু বুকের ছাতি হতে হবে, এবং মেয়েদের সেটা থাকছে না। এবং মেয়েদের যেটা হবে সেটি হচ্ছে তোমাদের ওয়েট চেক করা হবে, 48 কেজি কিন্তু তোমাদের মিনিমাম কিন্তু ওয়েট হতে হবে, এবং 2 কেজি রিল্যাক্সেশন দেওয়া আছে ওয়েটের ক্ষেত্রে গাড়োয়ালিজ, আসামিজ, গোর্খাস এবং সিরুল ট্রাইব যারা মেম্বার্স আছে তাদের ক্ষেত্রে। আচ্ছা, এবার দেখো যে তোমাদের কবে নোটিফিকেশন প্রকাশিত হতে পারে, তার জন্য একদম অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাব, ssc.government.in এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাব। সেখান থেকে আমরা আগে পিডিএফটা ডাউনলোড করব, তারপরে বিস্তারিতভাবে তোমাদের সাথে আমি আলোচনা করব। দেখো তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে আমি একদম অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি, ssc.government.in এর অফিসিয়াল ওয়েবসাইটে। তো এখানে তোমরা দেখো তোমাদের এই যে ক্যান্ডিডেট কর্নার বলে যে অপশানটা তোমরা দেখতে পাচ্ছ, যে মেনুটা দেখতে পাচ্ছ, এখানে লিস্টের মধ্যে এক্সাম ক্যালেন্ডারটা দেখো, এখানে টেন্টেটিভ এক্সামিনেশন ক্যালেন্ডার 2024-25। এখানে জাস্ট আমি একটিবার ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখো এরকম একটা ক্যালেন্ডার লিস্ট কিন্তু চলে এলো। এখানে আমি জাস্ট জুম করে তোমাদের যদি দেখাই, তোমরা এখানে দেখো এখানে তোমাদের 8 নম্বরটায় দেখো তোমাদের বলা হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ, নন টেকনিক্যাল স্টাফ, হাবিলদার, সিবিআইসি সিবিএন এক্সামিনেশন 2024, যেখানে তোমাদের 7ই মে থেকে তোমাদের আবেদন শুরু হবে, আপ টু 6ই জুন পর্যন্ত তোমাদের আবেদন চলবে। এবার দেখো অফিসিয়ালিভাবে এটা দেওয়া হয়েছে, কিন্তু এত লেট হওয়ার কারণটা কি? এখনও পর্যন্ত 7ই মে তো দূরের কথা, এখন আজকে 22শে মে হয়ে গেল, এখনও পর্যন্ত নোটিফিকেশান কেন বেরোলো না? এর কারণ হচ্ছে লোকসভা নির্বাচন। যেহেতু তোমাদের লোকসভার নির্বাচন হচ্ছে এবং তার রেজাল্ট যেটা বেরোবে 4 জুন কিন্তু রেজাল্ট বেরোবে। তো এই 4 জুন যখন রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে, তারপর থেকে কিন্তু এর রিক্রুটমেন্ট প্রসেসগুলো কমপ্লিট করা মানে নতুন নোটিফিকেশান কিন্তু রিলিজ করবে। ঠিক আছে, সব কিছু তৈরি হয়ে গেছে, কিন্তু নতুন নোটিফিকেশান মানে নিউ নোটিফিকেশান তোমরা কিন্তু আফটার যে ইলেকশনের যে রেজাল্ট বেরোনোর পরেই কিন্তু তোমরা নিউ নোটিফিকেশান তোমরা দেখতে পাবে। ঠিক আছে, এটা এসএসসি, তো তোমাদের কোনো কিন্তু চিন্তার নেই। অনেকে আমাকে মেল করেছিলে পার্সোনালি যে স্যার কবে, আপনি বলেছিলেন, আপনি ভিডিও করে একবার বলেছিলেন যে নতুন নোটিফিকেশান বেরোবে 7ই মে থেকে, নতুন নোটিফিকেশান আমরা দেখতে পাবো, তো কেন বেরোচ্ছে না? তো এই ব্যাপারের জন্য আমি আজকের তোমাদের একটা কমপ্লিটভাবে ব্যাপারটা তোমাদের বুঝিয়ে দিলাম কেন দেরি হচ্ছে, এই কারণটা। তবে এসএসসির ওপর তোমরা বিশ্বাস রাখতে পারো, কারণ এসএসসি রেলের মতো নয়, এসএসসি প্রতি বছর কিন্তু রিক্রুট হয় এবং একদম সঠিক প্রসেসেই কিন্তু এসএসসি রিক্রুট করে। তো এই জায়গাটাও কিন্তু কোনো অন্যথা হবে না, শুধুমাত্র ইলেকশনের জন্যই কিন্তু এই ডিলেটা কিন্তু হচ্ছে। ইলেকশনের রেজাল্ট বেরোলেই কিন্তু তোমাদের নতুন নোটিফিকেশান তোমরা দেখতে পাবে এবং আবেদনও তোমাদের শুরু হয়ে যাবে। ঠিক আছে, তো আশা করি তোমাদের এই ভিডিওটার মাধ্যমে একদম কমপ্লিটভাবে তোমাদের ব্যাপারটা আমি বুঝিয়ে দিলাম। তো এরকমই কম্প্যাক্ট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু বেশি বেশি করে শেয়ার করবে এবং বেল আইকন কিন্তু অল করে রাখবে। তো এখনের মতো এটুকুই, টাটা।